সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন সবাইকে আমার নমস্কার এবং সালাম ও আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়ায়। আজকে ছাদে এসে দেখি আজকেও মেঘ, আকাশে প্রচণ্ড মেঘ। তো বৃষ্টি নামবো, সারাদিন যে বৃষ্টি থাকবো বোঝা যাইতেছে। এই যে আকাশের অবস্থাটা দেখেন কি। এই যে গাছে যে মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল, লিচু, এই গাছে জাম, তিতি জামগুলো ওই যে পাইকা যাইতেছে। এই দিক দিয়ে বোঝা যায় যে কালো কালো বোঝা যাইতেছে, এই যে অনেকগুলোই পাইকা যাইতেছে। কাঁঠালও পাকতেছে, আমও পাকতেছে, যে এখানে অনেকগুলো পাকছে এই যে ডাল। তো ক্যামেরায় তো বোঝা যায় না যেহেতু দূরে। এই গাছটা ভর্তি জাম আইছে, কত সুন্দর লাগতেছে। পাকছে, পাকার পরে অনেক সুন্দর লাগতেছে। আমও পাকবো আর কয়েকদিন পর। এই গাছের আম আষাঢ় মাসে পাকে। তো যেগুলো বৈশাখ জ্যৈষ্ঠীতে পাকে সেগুলো তো পাকা শুরু হয়ে গেছে। যেদিকে আবার এই যে আমার নয়নতারা নতুন একটা কয়েকটা গাছই হয়েছে। তো একটা গাছে ফুল আসছে, এই যে প্রথম ফুল ধরলো, এই যে ফুল ধরছে একটা ফুল ধরছে। আর এখানে এই যে কলি আইছি। তো অনেকগুলাই গাছ হয়েছে এখানে, এই যে অনেকটি গাছ হয়েছে একটা টবে। এই যে ফুলটা ফুললাম, ফুলটা নিয়ে যাই, পূজাই দেওয়া যাবে। এখানে আবার এই যে শশা গাছে ফুল আইছে অনেকগুলো। হইব না মনে হয়, বুঝতেছি যে কেমন জানি জিংলা ধরে রয়েছে। তারপরেও ভালো লাগতেছে যে ফুল ফুটছে। আসতেও পারে, বলা যায় না, ভগবানের ইচ্ছে সব। ভগবান চাইলে অবশ্যই হইব। তো আমি আর একটা মিষ্টি কুমড়া গাছ মানে আমি বলছিলাম অনেকদিন আগে, একদম ছোটো গাছ, ঠিক আছে এতটুকু, মানে এই গাছটা যতটুকু হয়েছে ততটুকু। তো এই গাছে একটা সুন্দর একটা বড় মানে মিষ্টি আর কি কুমড়া ধরছিল। তো সেই জন্যই বললাম যে ভগবান চাইলে সবই সম্ভব, ধরতেও পারি, কিছু বলা যায় না। যে গাছে অনেকগুলো ফুল ফুটছে। নিতুর বাবা এসে পড়ছে নিতুরে নিয়ে প্রাইভেট থেকে। তো নিতু আর পূর্ণ নিচে, আমি আর ওর বাবা উপরে। তো সকাল সকাল ওর বাবা দুইটা মোরগ নিয়ে আসছে। তো কালকে রশি পাকাইতেছে। আমি বলতেছি যে রশি পাকাইতেছ, রশি দেখি করবা? পরে বলতেছে যে দুইটা খাসি কিনছি। খাসি মানে কয় দুইটা মোরগ কিনছি, দেশি মোরগ। তো এদের মধ্যে রান্না করে খা মানে সবাই মিলে, সেই জন্য আগে কিনে রাখছি। তো ঈদের মধ্যে তখন তো আর অত পাওয়া যাবো না। তো নিতু যে বিকেলবেলা প্রাইভেটে যাই উপজেলার ওইখানে, তো ওইখানে যে পাশে দোকান আছে, তো ওইখানে মানে কাকি বলি, উনি পালে, ওনার কাছ থেকে আর কি আনছে দুইটা মোরগ। তো ঘরে রেখে দিছে। এই যে দুইটা মোরগ নিয়ে আসছে। ওর বাবা খাবার দিয়ে গেছে, এখানে যে ভাত দিছে, চাল দিছে, সব ফেলে নোংরা করে রাখছি। তো আপাতত আজকে এখানে রাখা হয়েছে, মানে কালকে যদি দুইটা আর কি ভেঙে ফ্রিজে রেখে দেয় তো দিবেনি রেখে, যেহেতু তারা ছাইরে পালছে, এই জিনিসটা বেঁধে রাখলে অনেক সময় দেখা যায় যে ওজন কমে যাব। আরও 7-8 দিন আছে ঈদের, সেই জন্য। তা আমি আবার একটু জল দিতে এসি, খাবার দিছি, জল দিইনি। তো আমি যে খাবারের পাশে একটু জল রেখে গেলাম। ওর বাবা আবার ছাদ জাগো দিতেছে ওইদিকে, এটা থাকে এখানে লাগিয়ে রাখি, আবার বিড়াল টিড়াল আসতে পারে। যে ওর বাবা আবার ওইদিকে ছাদ জাগো দিতেছে। আমি আবার কাপড় চোপড় দিলাম শুকিয়ে, আকাশের কী অবস্থা, তারপরেও দিলাম। দেখা যাক বাতাসে যদি একটু মানে হয়, একটু ঝরঝরা হয়, সেই জন্য আমি দিয়ে গেলাম। আকাশের কী একটা অবস্থা হয়ে গেছে। তো গ্রামে তো অনেকেরই ধান কাটা হয়নি, যা আমাদের গ্রামে কাঙ্গালিছে। তো এই অবস্থায় কি করব, তারা কি একটা বিপদে পড়ছে। ভগবান আবার এই করে বৃষ্টি নিয়ে আবার রোদ দেয়, তাহলে সেনা মানুষ বাঁচবো, তাছাড়া আর বাঁচন নেই। কি একটা অবস্থা। ধান কাটছে, ধানগুলো ঘরে উঠে পারি, তাহলে সেনা কৃষকের চিন্তামুক্ত।
তাছাড়া তো কৃষক কীভাবে বাঁচবো। সকালবেলায় যে ছাদ ঝাড়ু দিবেন, পাতা পরে ফুল পরে না বাংবা কেন ফুল আছে, ফুল যখন শেষ হইব তখন ভেঙে দেন নেব। বৃষ্টি হলে যদি ফুল পাতা পড়ে পেঁপের দিক দিয়ে যায়, সেই জন্য ঝাড়ু দিবেন। তিজোর বাবা ঝাড়ু দিল, নিচে চলে গেছে। আমি এখন নিচে যাবো, নিচে যেয়ে দেখি বাবু কি করে। নিচে এসে বাবুরে স্নান করে দিলাম, খিচুড়ি খাইলো একটু, তো এখন একটু খেলতেছে। এমন ঠান্ডা লাগছে, সারাদিন হেঁচাইতেছে, খুব ঠান্ডা লাগছে। রাতে কান্না করছে, আজকে রাতে ঠিকঠাক ঘুমায়নি। এই যে এই ঘরে আসলো আবার, কি ধরে না ওইটা, কি কি ধরে না বাবা, গরম লাগবে। এখানে একটা জগ আছে গরম জলের, ওইটা নিয়ে খালি মাতবুরি করব। ধরে না, গরম গরম। কি খাইছো বলো, খিচুড়ি খাইছো বলো। খিচুড়ি খাই দিলাম, স্নান করে দিছি। এই যে ওই রকম স্নান করে নেই, মানে অল্প একটু জল দিয়ে করে দিছি, যেহেতু ঠান্ডা লাগছে সেই জন্য আমি হালকা গরম জল দিয়ে একটু জল দিয়ে করে গাটা দিয়ে দিচ্ছি। কালকেও তাই দিছিলাম। বাবু খেলে সারাদিন সারাদিন খেলে, নিচে আবার খাটে উঠে কৌটা নিয়ে খেলনা নিয়ে কত কিছু নেই, খেলতেছি। হাতে কি তোমার, কি নিছো হাতে বলো, হাতে কি নিছো? যে নাচে, একটু নাচো তো, একটু নাচো নাচো। যে আর নাচে, যে কি হইলো আবার, কি হইলো? ওই কৌটার ভিতরে আজ জিনিস আছে তো, শব্দ হইতেছে তো নাচতেছে। কি বাবা হাতে কি, আমাকে দাও, দাও আমাকে দাও, দাও আমাকে দাও, একটু দাও, দিতে হয়। কাশতেছে, যে ঠান্ডা লাগছে তো, নাকটা একদম বিয়ে হয়েছে, ব্লক হয়ে গেছে, শ্বাস নিতে ওর কষ্ট হইতেছে, এত ঠান্ডা লাগছে। আমি চলে গেলাম, টাটা টাটা, চলে যাই চলে যাই, যাইতে দেবো না, এই কোনো কাজই করতে দেবো না। এই যে আমার কুলে থাকবো শুধু, ওরে কুলে নিয়ে কি কাজ করা যায়? ও শুধু আমার কাছে থাকবো, আমার কুলে, আমি সাথে বসে থাকুম। কাজ করতে গেলে ওর সমস্যা, বুঝছে? আমি কাছে এসে আর খেলতেছি, যাইতে নিমো তখন আবার কান্না করবো। আমি স্নান করে এসে বসছি, রান্না করুন, সেজন্য সবজি কাটুন। বাবু আমার সাথে মাছগুলি করতেছে, ও আমার কাজ করে দেবো। এই যে ফ্রিজে থেকে সবজি বের করছি, সব এলোমেলো করে দিল। আজকে রান্না করুন শোল মাছ, সরিষা দিয়ে আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করুন, সাথে রসুন দিন, আর যে পুরকল পেঁয়াজ দিয়ে বটি করুন। কাইটে নি সবজি দিলে, সবজি কাটুন। কি জু আমার কাছে আসতেছে আর দুষ্টামি করতেছে, আমার সবজি কাটতে দিতেছে না। কি এভাবে কি কাজ করা যায়? আপনারাই বলেন, কেমনি কাজ করুন? কাজও করা যায় না, ভিডিও করা যায় না। তিনি তো ঘুম আসবই নেই সারাদিনে, ওর চোখে কোনো ঘুম নেই। আলু কেটে নেই, ওই দুষ্টামি করতেছে ওইদিকে যায়। যদিকে আমি ভাত বসে দিছিলাম, ভাত প্রায় হয়ে গেছে।
আমি সবজি কেটে নিলাম এক যুদ্ধ করে, সবজি কাটাগুলো দেখাতে পারিনি। পুরনো কান্না করতেছিল, ওই যে আমি মাত্র খুলে নিলাম, এখন কান্না থামলো। ও এত সময় শুধু কান্নাই করলো। তো এই যে এখানে আমি আলু ছিলে ধুয়ে নিছি পরিষ্কার করে, এখানে যে পেঁয়াজ কেটে নিছি, রসুন চুলে নিছি, মরিচগুলো ফেলে নিছি, আর এদিকে যে পটলগুলো কেটে নিছি চাক চাক করে। তো ফ্রিজে থেকে আমি আগেই মাছগুলো বের করে রাখছিলাম ভিজে, তো এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি ঝরিয়ে নিছি। আর পাটা পুতার মধ্যে আমি সরিষাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিছি। তো এখন আমি বাড়তে পারবো না, পুরনো ঘুমিয়ে যাইব হয়তো, বা ঘুমের জন্য এত ঝামেলা করতেছে, ও অনেক কান্না করতেছে। তো আমি একটু ঘুমানাম, তারপরে যদি রান্না করতে পারি। তো এখন বাজে 1:45, এখন কিছু করার নেই। এই যে বাবু তো ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে গেছে, আমি শুয়ে দিছি, মশারি টানিয়ে দিছি, শুয়ে থাক। এখন আমি রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। রান্না করে এসে গেছি। তো শিল পাটায় তো আমি সরিষা রাখছি, তবে সরিষা আমার অনেক সময় লাগবে বাটতে, সেই জন্য আমি সরিষা আগে বাটুম না। তুমি রান্নাটা করুন আর সরিষা বাটুম। এখানে আমি যে কড়াই বসিয়ে দিছি, চুলে জ্বালিয়ে দিলাম। তো এই যে এখানে যে আমি পুরকলগুলো কেটে নিয়েছিলাম, সেই পুরকলটা আগে রান্না করুন। তো এটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। ওদিকে কড়াই গরম হয়ে গেছি, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ফেলে দিলাম, পুরন একটু জিরে ফেলে দিলাম। এই পুরনো এসে গেছে, আমি যে পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজ কুচি করে গোল গোল করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে আমি ভাজি করি, মশলা দিয়ে পেঁয়াজটা বাদামি দিয়ে ভালো দিলাম। এই পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে, পুকলগুলো ছেড়ে দিলাম। এইভাবে পুকল কুটি রান্না করে খেলে অনেক স্বাদ লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আমার মা আমার এই রান্না শিখাইছে, মা রান্না করতে হবে। এখানে আমি লবণ দিয়ে দিই একটু, অল্প একটু লবণ দিয়ে দিই, আর এই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এখানে সামান্য হলুদের করে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ে, যেহেতু কাঁচামরিচ দিচ্ছি বেশি মরিচের গুঁড়ে লাগবো না। নাড়াচাড়া করে এইভাবে রান্না করে নিই, সুন্দর করে ভাজি ভাজি করে রান্না করি। সরিষা আমি ধুয়েই রাখছিলাম, বেটে নিলাম। সরিষা বাটতে অনেক সময় লাগে, সেই জন্য আমি রান্নাটা বসে নিয়ে সরিষা বাটা আরম্ভ করলাম। কারণ সরিষা বাটতে গেলে অনেকটা সময় পার হয়ে যাবো, ওদিকে পোনা দুই ঠেলাই, তাহলে আবার আমি সমস্যা করে দিলাম। সরিষা বাট তোমার ওদিকে পুকুর বটি একটু পরপর নাড়াচাড়া করে দিন। পুকুর বটি নাড়াচাড়া করে দিই, অল্প আঁচে রান্না করতেছি, নইলে আবার তলে লেগে যাব। এদিকে সরিষা বাটা হয়ে গেল, সরিষাটাও খেয়ে নিই বাটিতে। বাটিতে খেয়ে নিলাম। তো এই যেখানে রসুন আছে, একটু রসুনগুলো ছেঁচে নেব, সাদা একটু ছেঁচে নেব। হয়ে গেছে, এই রসুনটা আমি উঠে নিই, ব্যাক সাইডে রেখে দেবো। তো ওদিকে বাটাবাটি তো শেষ হইলো, বাটাবাটি ওইটা বটি হয়ে গেছে, আমি নামিয়ে নিব। বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম। তো এই যে কড়াই ধুয়ে বসে দিলাম, গরম হইতে থাক। তো দেখি কড়াই গরম হইতে হইতে মাছটা মাখিয়ে নিই। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ে, পরিমাণ মতো মরিচের গুঁড়ে, তেমনি যে ভালো করে মাখিয়ে নিই মাছটা। হলুদ মরিচ লবণ ঠিকঠাক হইলে এই মাছটা ভাজি করলে পরে তরকারিতে দিলেও স্বাদ লাগে, আবার এমনি ভাজিও খেতে ভালো লাগে। হলুদ মরিচ লবণে টনটন না হলে এই মাছ ভাজি সুন্দর হয় না। এই যে মাছ মাখা হয়ে গেছে, যে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই, একটু বেশি করে দিই।
এদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো একটু হয়ে গেছে, নাড়াচাড়া করে দিই। এখানে কয়েকটা পিস মাছের ভাজি হয়ে গেছে, দেখলে দেখলে ভাজি হয়ে গেছে, এগুলো নামিয়ে এই ছোটো ছোটো দেখলে এগুলো ভাজি হয়ে গেছে। ছোটো পিস ওই সবগুলো মাছ ভাজি করা হয়ে গেল, এই সবগুলো নামিয়ে আগে কিছু মাছ নামিয়ে দিয়েছিলাম, বাকি মাছগুলো ভাজি হয়ে গেছে। তো পূর্ণ উঠে গেছে, রান্না হইতে না হইতেই আমার কুলে কান্না করতেছে, ঘুম হয় না এখনো। এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিই, সাথে কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে হালকা তুলে দিই। এই যে আলুগুলো ভাজি করা হয়ে গেছে হালকা, এই যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিই একটু, আবার একটু ভাজি করে দিব। এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিতেছি, হালকা একটু ভাজি করবো, এখন পরে জল দিয়ে দিই। আলুগুলো ভাজি করা হয়ে গেছে, এখন এই যে জল দিয়ে দিলাম, অল্প করে দিন, আলুগুলো সিদ্ধ হইলেই এই তরকারিটা তো শুকনা শুকনা হয়, সেই জন্য আমি বেশি জল দিলাম। তরকারি বলক এসে গেছে, তো বাবা এসে পড়তে খাইতে দিলাম, তরকারিটা হইলো না, বেলা গেছে গাড়ি যে পূর্ণ ঝামেলা করে কান্না করে, সেই জন্য তরকারি রান্না করে সারা পারিনি। তো এই যে পুরকল বটি আছে, মাছ ভাজি আছে, সেটা দিয়ে খাইতেছি। কালকে মাংসের তরকারি রয়েছে একটু, ওই যে তেলগুলো দিয়ে দাও, খেয়ে যাই আমি। এখন ঈদের সময়, এখন আর এত দেরি করা সম্ভব না। কেমন লাগে মাছ ভাজি? সে মাছ ভাজি ভালো মন্দ তো আছে, লবণ কম হইলো না বেশি হইলো না? খিচুড়ি খাওয়াইছি, খিচুড়ি খাওয়িয়ে আনাজ কাটবার বেশি, এখন আনাজ কাটবার দিব না, সিগির পরে কারবার করে আর কি সবজি কাটছি, তারপরে ঘুমান আইছি, তারপর রান্না আইছি। তুমি নিয়ে যাও জামানি, দেখে যাও, জামানি তুমি খেয়ে যাও। আলুগুলো বইলে গেছে, নরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিই, একটু জালুক। মাছগুলো হয়ে গেছে, ঝোলের সাথে মিশে গেছে, জাল হয়ে গেছে। তখন আমি সরিষা বাটা দিয়ে দিব, এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম, যতটুকু লাগবে ততটুকুই। তো নাড়াচাড়া করে দুটো বলক আসলেই রসুন দিয়ে নামিয়েছিল। তরকারি তো হয়ে গেছে, এখন আমি একটু চিনি দিয়ে দিলাম, এই যে রসুন সিদ্ধে রাখছিলাম, রসুনটা দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে 2 মিনিট পর নামিয়ে নিই, তরকারি হয়ে গেছে। এই যে তরকারি নামিয়ে নিই, চলো অফ করে দিছি। এই যে রান্না হয়ে গেল, ওর বাবাও খাওয়া দাওয়া করে উঠে পড়লো, উঠে এখন চলে যাব। অল্পের জন্য তরকারি আর কি খাইতে পারলো না, সমস্যা নেই, অন্যান্য তরকারি ছিল, মাংসের তরকারি, মাছ ভাজি, তারপরে এই যে পুরকল বটি করলাম, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। তো আমরা খাইতে বসুন, আমরা খেয়ে নিই। এটা খাইতেছি, পূর্ণ এখানে ঘুমিয়ে দিছি, ওর বাবা চলে গেল, আমি এখন খাওয়া দাওয়া করুন। তারপরে 4টার দিকে, মানে 4:30টার দিকে মিঠুর নিয়ে প্রায় গেছিলাম, খেয়ে নিই এখন।
ভাজিটা অনেক স্বাদ হয়েছে। এটা আমার মা রান্না করে এইভাবে, মার কাছে শেখা। খেয়ে নি, স্বাদ হয়েছে। এদিকে বৃষ্টিও আসতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। প্রাইভেটের সময় মতো আবার বৃষ্টি না থাকে তাহলে না, তখন বৃষ্টি থাকলে তো আবার মিট যাবো। পনেরো নিয়ে তো বৃষ্টির মধ্যে যাওয়াটা সমস্যা হয়ে যাবো। দেখা যায় বৃষ্টি যদি না থাকে যাওয়া যাবো। পনেরো নিয়ে ছাদেছি, তো আকাশের অবস্থাটা দেখেন কি অবস্থায় যে দিক দিয়ে একদম মিট করছে। নিচরে নিয়ে যাওয়ার সম্ভব হলো না, প্রাইভেটে যাবো ভাবছিলাম, তাই যে বৃষ্টি এসে পড়ছে। আকাশে ওই যে ডাক পাড়তেছে গুরুম গুরুম, সেই যে ওই দিক দিয়ে কি একটা অবস্থা করছে। আবার আকাশ একদম মেঘ করে একবারে মনে হয় একবারে উপরে নামবো। এই বেলায় যদি বৃষ্টি নামি তাহলে একবারে উপরে নামবো, 2 ঘন্টার বাইরে যাবো না। এই যে বাবুরে নিয়ে একটু আইসি, ঘরে এত সময় ছিল, শরীর ভালো না, সেই জন্য আমি একটু বসে থাকবো মরে নিয়ে ঘুরতে আইসি। খুশি হয়েছে এসে। আর ওদিকে মুরগি আনছে, মোরগ নিয়ে আইছে, মোরগ একটু জল দিব, খাবার আছে, ভাত রয়েছে, তারপর চাল রয়েছে, আমি শুধু জল দিয়ে যাবো। তো আজকে এতটুকু ভিডিও, কালকে আবার দেখা হইব। কি কোথায় যাবো, কোথায়? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, কালকে আবার দেখা হবে নতুন এক ব্লগ। নমস্কার, আদাব। মুরগির খাইতে দিয়ে আমি নিচে যাবো একটু করে।